নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজি দিয়ে ভাজা চুষি পিঠা। সুজির তৈরি এই চুষি পিঠাগুলো বানানো যেমনই সহজ, খেতে কিন্তু অপূর্ব লাগে। একদম নরম তুলতুলে আর রসালো তৈরি হবে। মাত্র হাফ কাপ সুজি দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের এই ভাজা চুষি পিঠা। একবার হলেও আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা চুষি পিঠাটা বানিয়ে দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। তো সুজির এই চুষি পিঠাটা তৈরির জন্য প্রথমেই সুজিটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এখানে একটা কাপের মাপ করে আমি হাফ কাপ সুজি নিয়েছি। অবশ্যই একটা কাপ বা বাটিতে এই সুজিটা মেপে নেবেন। আপনারা হাফ কাপের জায়গায় 1 কাপ সুজিও নিতে পারেন, তবে হাফ কাপ সুজি থেকে কিন্তু অনেকটাই পিঠা তৈরি হয়ে যাবে। তো এবার এই সুজিটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। সুজির যে একটা কাঁচা গন্ধ আছে চলে যাওয়া পর্যন্ত। খুব লাল করে কিন্তু ভাজবেন না। তো সুজিটা ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। তো দেখুন, যে কাপে করে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দুধ দিলাম। যতটা সুজি নিতে হবে তার ডবল পরিমাণে দুধটা দিতে হবে। তো দুধটা দেওয়ার পরপরই কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ডোটা তৈরি করতে হবে। তাতে সুজিটাও সেদ্ধ হবে আর ডোটাও ভালোভাবে তৈরি হবে। তো আস্তে আস্তে দেখবেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর একটু শক্ত করে ডোটা তৈরি করতে হবে, খুব একটা নরম করে কিন্তু তৈরি করবেন না। তো ডোটা নামানোর পরে কিন্তু হালকা ঠান্ডা করেছি, তবে কুসুম গরম থাকবে। কুসুম গরম রেখে কিন্তু এটাকে মেখে নিতে হবে, একেবারেই কিন্তু ঠান্ডা করা যাবে না। 1 চামচ ঘি নেওয়ার পরে এখন এই ডোটাকে একদম স্মুথ করে মেখে নিতে হবে। আর আপনারা এখানে রান্নার তেলটা দিয়েও মেখে নিতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টির টেস্টগুলো ভালো লাগবে। তো দেখবেন ঘি দিয়ে মাখার পরপরই কিন্তু আর কোনো অসুবিধা হবে না। খুব ভালোভাবে কিন্তু ডোটা স্মুথভাবে তৈরি হয়ে যাবে। আর খুব একটা হাত দিয়ে চেপে চেপে মাখার প্রয়োজন নেই, হালকা হাতে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এখন এর থেকে আমি চুষি পিঠার শেপ দিয়ে নেব। যেভাবে আমরা চুষি পিঠা তৈরি করি সেভাবেই তৈরি করে নেব, তবে একদমই পাতলা করে তৈরি করব না, একটু মোটা করে তৈরি করতে হবে। যেহেতু এই মিষ্টিগুলোর ভেতরে রসটা ঢুকবে, তাই একটু মোটা মোটা করে তৈরি করে নেবেন। আর খুবই সহজ তৈরি করা। তো দেখুন, এইভাবে কিন্তু আমি চুষি পিঠাটা রেডি করে নিলাম। ঠিক এরকম একটা সাইজ করে বানিয়েছি। তো বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে চুষি পিঠাটা তৈরি করছি। তো সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন, তবে 1 কাপের বেশি কিন্তু নেবেন না। 1 কাপের মধ্যে কিন্তু অনেকটাই চুষি পিঠা রেডি হয়ে যাবে। তো দেখুন, সমস্ত চুষি পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন অন্য একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এখন কিন্তু এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করেছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন। আবার খুব বেশি যে তেল জ্বলে যাবে সেরকম গরম করবেন না, মোটামুটি গরম করতে হবে। পিঠাগুলো দেওয়ার পরপরই দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হতে শুরু হবে। এরকমভাবে গরম করতে হবে। তো গরম করার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা খুন্তির সাহায্যে তলা থেকে একটু নেড়েচেড়ে দেবেন। তাতে কি হবে, পিঠাগুলো একটু ছেড়ে যাবে। এরপরে বেশ কিছুক্ষণ পরে দেখবেন পিঠাগুলো একটু ফুলে উঠবে আর একটু শক্ত হতে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এখন একটু সময় ধরে পিঠাগুলোকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর তেলটা যদি খুব ভালো গরম না করে পিঠাগুলো দেওয়া হয়, তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো একদম গলে যাবে তেলের মধ্যে, একদমই ভালো হবে না। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে কালার চলে এসেছে, তবে আরেকটু ব্রাউন করে ভেজে নেব, মানে আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা লাল কালার চলে আসবে। তো এখন দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে আমি চুষি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এর থেকে বেশি ভেজে ফেলবেন না, তাহলে আবার কিন্তু পুড়ে যাবে পিঠাগুলো, খেতে ভালো লাগবে না। তো চলুন সমস্ত পিঠাগুলো নামিয়ে নিলাম। তো এবার আমি শিরা তৈরি করে নেব। সেই একই কাপের মাপ করে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেব। যতটা চিনি ততটাই জল দিতে হবে। তো যেহেতু আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম, তাই হাফ কাপ চিনি নিয়েছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো আপনারা চাইলে কিন্তু 1 কাপ চিনি দিয়েও শিরাটা তৈরি করে নিতে পারেন। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিটাকে ভালোভাবে প্রথমে মিশে যেতে দিতে হবে। মিশে গিয়ে যখন ফুটে উঠবে তখন হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। আর এখানে কিন্তু কোনো ঘন শিরা তৈরি হবে না, শুধুমাত্র চিনিটা গলে যাওয়ার পরেই যখন ফুটে উঠবে শিরাটা, তখনই কিন্তু ভেজে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে শিরার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে জাস্ট এটাকে 1 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে।
তো 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই চাপাটা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিলাম, কারণ শিরাটা যদি খুব একটা বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠাগুলো নরম হবে না আর শিরাটা ঢুকবে না। তো এবার আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, তাতে পিঠাগুলোর টেস্ট আরও ভালো লাগবে। তো এবার আমি চাপা দিয়ে পুরোপুরি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তো 15-20 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন রসটা কতটা কমে গিয়েছে আর পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও সময় ধরে পিঠাগুলোকে শিরার মধ্যে রেখে দিতে পারেন, তাতে আরও সফট হবে পিঠাগুলো। তো এখন কিন্তু আমি প্লেটের মধ্যে পিঠাগুলোকে সার্ভ করে নেব। তো এখন কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য সুজির তৈরি ভাজা চুষি পিঠা। আতপ চাল ছাড়াও কিন্তু এইভাবে আপনারা চুষি পিঠা তৈরি করে খেতে পারেন সুজি দিয়ে, খেতে অপূর্ব লাগে। এখন আপনাদের দেখিয়ে দেব পিঠাগুলো কতটা নরম তুলতুলে আর রসালো তৈরি হয়েছে। আপনারা দেখেই বুঝে নিতে পারছেন যে ভেতর থেকে কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে। একবার বানিয়ে দেখুন, বাড়ির সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই চুষি পিঠার রেসিপিটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।